আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুবই কম খরচে এবং খুব সহজে তৈরি একদম তেল ছাড়া একটা আলু পুরি বলতে পারেন, কিংবা আলু আর আটার একটা স্ন্যাক্স। এটা টিফিন হিসাবে যেরকম ভালো বাচ্চাদের টিফিন হিসাবে, তেমনি বিকালের চায়ের সাথেও অসাধারণ খাইতে। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি 2 কাপ আটা নিছি, এর সাথে আধা চা চামচ লবণ দিব, সামান্য একটু চিনি যার যার স্বাদ মতো। আমি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিলাম, যারা চিনি খান না দিলেও পারেন। 1 চা চামচের মতো খাবার সোডা বা বেকিং সোডা, যে যেটাই বলেন না কেন। একটু মিলাই নিই, হইলো। এখন অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করবো আমি, নর্মাল রুটি পাউডার থেকে একটু নরম। ভালো মতো ময়ান দিয়ে নিলাম, বেশ নরম একটা ডো হইলো। এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। এই ফাঁকে আমি আলু টালুগুলা রেডি করি। আমি একটা কড়াইয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, খুব বেশি তেলে না, কারণ এর মধ্যে আমি একটু ডিম ভাজবো। আর সামান্য একটু পেঁয়াজ, অল্প কয়েকটা পেঁয়াজ আমি একটু এর মধ্যে একটু নরম করায় নিব আর কি। এই পেঁয়াজ 2টা মিনিট 2 ভেজে একটু নরম হয়ে গেলেই আমি এগুলো একটু সাইডে সরা রাখি। রেখে 2টা ডিম আমি ভেঙে রাখছি, এই ডিম 2টাকে আমি একটু ভেজে নিব। সমান লবণ দিয়ে দিই ডিমের মধ্যে। এইভাবে একটু অল্প আছে ডিমটাতে বেশ ভাজা ভাজা, কিন্তু পোড়া পোড়া না হয় আর কি। আর ছোট ছোট টুকরা টুকরা করে নেব। এই যে চুলাটা বন্ধ করে দিয়ে আমার ভাজার দরকার হবে না, অর্থাৎ এইটাতে পুড়ে না যায়। আমি একদম ছোট ছোট টুকরা করে নেব ডিমগুলোকে ভেঙে ভেঙে নিলাম। এখন পেঁয়াজের সাথে একটু মিশাই দেই, এর সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিই আমি। একই সাথে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি করা আর ধনিয়া পাতা কুচি করা। 2টা আলু আমি সিদ্ধ করে ভর্তা করে রাখছি, ওইটা দিয়ে সাথে আমি মেখে নিব। এর সাথে 1 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিব, মানে চটপটির মশলা দিয়ে দিব, বাস তাইলেই হবে। যে যার মতো পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারেন। এখন এটাকে ভালো মতো একসাথে মিলাই নিই। ভিতরের পুরটা আপনারা যার যার পছন্দ মতো, কেউ ডিম দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, যেইভাবে খুশি এইভাবে বানান, তাহলেই হবে। ভালো মতো মেখে নিলাম। আমি খেয়ে দেখছি লবণ টবণ ঠিক আছে, মানে লবণ যার দরকার ছিল আমি দিয়ে দিচ্ছি। ঝালটা একটু কম হয়েছে, সেই জন্য আমি একটু ক্রাশড পেপার দিয়ে দিব, শুকনো মরিচ ভাঙ্গাগুলো দিয়ে দিব, তাহলে ঝালটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে ঝালটা ঠিকঠাক হয়ে যাবে। আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন, বাস। আমি আমার মতো বানাইতাম, আমার মতোই করতে হবে, এমন কোনো কথা নাই। হয়ে গেল। এখন এটাকে আমি ওই ময়দা দিয়ে রুটি বানায় তার মধ্যে ভরে নিব। 10 মিনিট পরে আমি আটাটা আরেকটু নরম হয়ে গেছে, এর মধ্যে একটু মুথে নিব নিলাম। এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব, খুব ছোট ছোট বানাবো। এই যে ধরেন এরকম ছোট ছোট লেচি কেটে নিব, এইরকম। আমি এখন এখানে সামান্য একটু আটা ছিটায় এই লেচিটাকে একটু বেলে বড় করে নেব। বেশ একটু মোটা বড় হইল, অতিরিক্ত আটাগুলো ফেলে দিব। এখন আমি যে আলু আর ডিমগুলো করে রাখছিলাম, ওগুলো আমি ছোটো ছোটো গোল্লা গোল্লা করে নিছি, এরকম ছোটো ছোটো। এমনিও নেওয়া যায়, কয়েকটা হয়েছে। এখন এর মাঝখানে দিয়ে আমি এইগুলাকে টেনে টেনে একসাথে করে এটাকে মুড়ে দিব আর কি। খেয়াল রাখতে হবে ভিতরে যাতে বাতাস না থাকে। মুড়ে নিলাম, অন্যদিকে ফাঁক টাক না থাকে। এটাকে বেলার কোনো দরকার নাই, এটাকে হাত দিয়ে একটু বড় চ্যাপ্টা করে নিতে হবে। কেউ ইচ্ছা করে বেলেও নিতে পারেন, অনেক সময় বেলতে গেলে এটা ফুলে বের হয়ে যায় আর কি, মানে ফেটে বের হয়ে যায়। সেই জন্য আমি হাত দিয়ে এই যে এরকম গোল গোল করে একটু বড় করে নিলাম। এরকম করে সবগুলোকে আমি বানায় নেব। আমি এখন একটা ননস্টিক ফ্রাই প্যান গরম করে, কেউ ইচ্ছা করে তেল দিতে পারেন, একটু ব্রাশ করে, নাও দিতে পারেন। আমি না দিয়েই বানায় দেখি। এই যেগুলো যে আমি করলাম, এগুলো আমি এর মধ্যে দিয়ে খুব অল্প আঁচে ভেজে নিব।
এগুলো কিন্তু একটু ফুলবে, সেই জন্য একটু ফাঁক ফাঁক করে দেওয়াই ভালো। তিনটাই দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিব। আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে ভাজতেছি, লোয়ের দিকেই বেশি আর কি। মিনিট 5 এই দিকটা ভেজে একটু দেখি কি অবস্থা। হ্যাঁ, এই দিকটা কিছুটা বাদামি হয়ে গেছে, সবগুলাকে আমি উল্টায় দিই। তেল দিয়ে ভাজলে কিন্তু বাদামিটা আর একটু উজ্জ্বল হইতো, যেহেতু আমি তেল ছাড়া ভাজতেছি একটু মানে অনুজ্জ্বল বাদামি হয়েছে। এখন কিন্তু এটা আবার ফুলে উঠবে। দুই পাশ থেকে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আর একটু ঢেকে দিই, একটু চেপে চেপে দিই, তাহলে সব জায়গাগুলো সমানভাবে লাগবে। এই পাশটা বেশিক্ষণ না, মিনিট 3 মতো ভাজলেই হয়ে যাবে। মিনিট 3 এই দিকটা ভাজলাম, 3-4 মিনিটের মতো হবে। একদম দেখেন ফুলে গেছে, কিন্তু এটা যথেষ্ট ফুলে গেছে, বুঝতে পারছেন? এই যে দেখেন গোল হয়ে ফুলে গেছে। এটা একটু উল্টায় দিই আমি, এইরকমই যথেষ্ট। যেহেতু গোল হয়ে ফুলে গেছে উপর দিকটা, কিন্তু এটার মতো সব দিকে সমানভাবে ভাজা হবে না। বাস হয়ে গেল আমার তেল ছাড়া। একদম দেখেন কি সুন্দর ডুমা ডুমা হয়ে ফুলে যায়। এখন বাকিগুলোকে আমি ভেজে নিই। তো এই দেখেন হয়ে গেল আমার খুবই সহজে তৈরি দারুণ মজার একটা আলু আটার স্ন্যাক্স বলতে পারেন। একদম কম খরচে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের স্ন্যাক্সের জন্য দারুণ মজার একটা জিনিস। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিতে পারেন। আমি যেভাবে দিলাম, যা দিলাম তা দিতে হবে তেমন কোনো কথা নাই। এই দুর্দিনে অল্প পয়সায় বানাইবেন, পোলাপান লয়া মাথা করে খায় ফেলাইতে পারবেন। কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।